বিশেষ করে আজকের ভিডিও সবসময় সবচেয়ে বেশি এক জায়গায় সহযোগিতা পাইছি এবং সবসময় সহযোগিতা যার কারণে আমরা আমাদের আসলে বাস্তবতা মধ্যে কষ্ট রাষ্ট্রের সভাপতি আমাদের সমর্থিত থেকে বিশেষ করে সিলেটের সদর উপজেলার কর্মকর্তা এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের মোহাম্মদুল্লাহ সাহেব উপস্থিত এখানে নাগরিকতা এবং দক্ষ সাংবাদিক এবং উপস্থিত আমাদের মহিলা সাংবাদিক সহ এবং স্যার আপনি কিন্তু সিলেটের সদর যাবেন যেটাও আপনারা মনে রাখেন স্যার আপনার টাকাখানের সময় যে আমরা একসাথে কাজ করেছি মিলেমিশে আন্তরিকতার মধ্যে স্যার এটা যদি আমার মনে এই জিনিসটি থাকবো আমি চাই স্যার জিনিসটা আমাদের থাকতে হবে স্যার কেন স্যার আপনার আমাদের অভিভাবক কোনো সমস্যা হলে স্যার আপনি সমাধান করেছেন আমাদের তো অভিভাবক ছিলেন আপনি যদি আপনার কিছু স্যার আমাদের সাথে সম্পর্ক থাকবে আর আমরা স্যার সিলেটের ট্রেনটা স্যার আমরা কিশোরগঞ্জে আসবো স্যার আমরা কিশোরগঞ্জে আপনার সমাজে যারা আছে তাদের সাথে আমরা আসবো স্যার আমাদের সকল উপজেলা আমি স্যারের আমরা এখন একজন রুগীকে আমরা মেডিসিন করছিলাম মানে কি বলবো মানে এটা যে স্যারকে দিদি স্যার এটা আমরা মনে করতাম মনে করতাম পরিবারের একজন সদস্য আমাদের কাছের মানুষ স্যার আমাদেরকে এরকম আদর করতেন যত কিছু স্যার স্যারের দরকার ক্লাসে আমরা সরাসরি স্যারকে চলে স্যারের মধ্যে যাওয়ার সাথে সাথে যত কাজ থাকতো স্যারের মধ্যে এটা বাংলা স্যারের পরিবার স্যারের ছেলে সহ এটা স্যার সাধারণ এই মাটিতে স্যার চলো লাইন তো হবে আমরা মনে করি আসলে কথা সঠিক আর আমি সিলেট অনলাইন ইসলামের আমি যেটা বলতে থাকি আপনার সাথে সম্পর্ক গড়ে উঠতো না সম্পর্ক গড়ে ওঠে না ব্যক্তিগতভাবে সম্পর্ক গড়ে ওঠে আসলে আপনার কর্মের মতো একটা কাজ আপনি সিলেটে ভালো কাজ করবেন সিলেটের মানুষ মনে করে আপনি সিলেটের বাসিন্দা আপনার কর্মের কারণে আপনাকে অনেকেই ফেসবুকের মাধ্যমে চিনে জানে কিন্তু আপনি জানেন না বর্তমানে যে ডিজিটাল যুগ সামাজিক যুগ অনেকেই জানে না আমাদের সাথে সম্পর্ক আছে কিন্তু আপনার আপনারা হয়েছে আপনার সিলেটের মিডিয়াঙ্গন যথার্থভাবে এটা সাপোর্ট করেছে সব টিভি চ্যানেল এবং পত্রিকা অনলাইনে আপনার কথা
তাতে আমরা দুঃখিত না, কারণ আহাত ভাইয়ের মাধ্যমে আমরা দেখেছি প্রচুর মহিলারা, বিশেষ করে রিচার্জের একটা প্রোগ্রামে যতদিন আমি গিয়েছি ইয়েতে সীমাদি প্রোগ্রামে হয়েছে দক্ষিণ সময় গিয়ে জানলাম যে এরা মেসেজই জানে না যে সরকারিভাবে প্রশিক্ষণ হয়, সরকারিভাবে তারা আত্মনির্ভর সমাজ আছে, সেই মেসেজটাই এরা জানে না। এই সমস্ত গ্রামের মহিলাদেরকে সীমানা দিয়ে আয়োজন করে আমরা মেসেজটি পৌঁছেছি। এতে হচ্ছে আপনার এবং আহাত ভাইয়ের আত্মনির্ভরতার কারণে এটা সিলেটে গড়ে উঠেছে। আমি আপনার অবজেকশন দিতেছি যে আপনার সাথে যুব উন্নয়নের সাথে আহাত ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক আছে হিসেবে আপনার সাথে সম্পর্ক ছিল এটা একটা কথা। আমরা যারা মিডিয়া মানে কাজ করি, ক্রাইম রিপোর্ট করি, আমাদের একটা অন্য চোখ থেকে মনে করেন আপনার সাথে আমার সম্পর্ক আছে বা নাই। আপনি যদি খারাপ কাজ করেন আমাদের মেসেজ থেকে আপনি বাংলাদেশের যেখানে যাবেন সেখানে সাফার করবেন, কারণ আমাদের প্রতিনিধি সব থেকে আছে। আমরা বলে দেবো যে রবিউল ইসলাম সিলেটে ছিলেন, উনি খুব দোয়া করছিল না, ওনার দিকে আপনি ভালো করেছেন। আপনি বাংলাদেশে যেখানে যান যোগাযোগ রাখবেন, ইনশাআল্লাহ আমাদের মিডিয়া যারা কর্মী সেখানে আছে আপনাকে সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশে আমরা এই মুহূর্তে একবারে সংক্ষিপ্ত আকারে একটা ব্রিফ আমরা সদর উপজেলা কর্মকর্তা আব্দুল্লাহ আসলে ধন্যবাদ। যেহেতু সম্পর্ক থেকে আয়োজিত আজকের এই বিদায় সম্মেলন সম্মানিত সভাপতি উপস্থিত যারা আছেন, আমার ডান পাশে অনেকে আমাদের সাথে পরিচয় আছে, অনেকের আসতে হয়েছে। আসলে অনেক কথা যেগুলো ইতিমধ্যে আমি গতকালকেও বলেছি, আজকেও বলেছি। স্যার আসলে আমি একটা কথাই বলি স্যার, যে আসলে আপনি এই যে স্বল্প সময়ের মধ্যে যে কাজ করেছেন, যে যুব পরিবারের সাথে বা যুব সমাজের সাথে এত র্যাপিড আপনি যে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে, সেটা প্রত্যেকের বক্তব্যের স্মৃতিচারণে এটা ফুটে উঠে। এটা আমি আলাদাভাবে বলার ইয়ে লাগে না, আমি কাউকে শিখাইও দিই না, এটা আমার সিরিয়াস মানুষ, আমি কাউকে শিখাই দিই না যে আমার স্যারের পক্ষে সাফাই দাও বা বলো। যেটা আমি এদের সাথে কিন্তু এখনই দেখলাম, এদের সাথে আমার এখনই দেখলাম জিয়া আপনার সম্বন্ধে কিন্তু অনেক আগে থেকে এই পেশায়, হ্যাঁ আমার অনেক ছোট ভাই অনেক আগে থেকে এই পেশায়, এর উদ্যোগ একটাই। সেই কিছু আপনার সম্বন্ধে এখন যেটা বললো, আমি তার সাথে তিনি আমার একটা অনুষ্ঠানে আমার আসার কথা ছিল, আমাকে স্যার আসতে পারেনি, আমার বন্ধুদের আমি কিছু প্রবলেম হলে আমি আসতাম। গিয়ে কেমন জানছি আমি এখানে আসছি, আমার এগুলো যে উনি আমার এলাকার বড় ভাই, কেন যে সে তো এই যে একটা বললো স্বাভাবিক, এটা সবাই কিন্তু চাকরি করার বদৌলতে অনেকে যারা এই পেশায় আছে, সাংবাদিকতার পেশায়, তারা কিন্তু খোঁজখবর রাখে কে কেমন আছে, কে কোন ধরনের, কে কোন দিকে দেখে। সেও তার বক্তব্যতে অপকট বলতেছে যে আমরা ভালো জানি বা যতটুকু জানি সেটাও বলতে। এটা কিন্তু স্যার আপনার কাজে কর্মে দক্ষতায় আপনার আচরণে সব কিছুর কারণেই কিন্তু এখানে যত বক্তব্য মানে চলে আসছে বিভিন্ন বক্তার কাছ থেকে, সেটা আসলে আপনার এইগুলো আমি আপনাকে দুটোরে আর মানে কিছু বলবো না স্যার। আপনার দক্ষতা এই কারণ যে আপনি লেখক গবেষক, আসলে আপনি একসময় সাংবাদিকতা জড়িত ছিলেন। আপনার একটা ফেসবুকে যখন শহীদ রেহমান মহোদয়ের সাথে একটা ছবি দেখলাম, তখন মনে হলো যে আপনি তো মানে সব জিনিস করে আসছেন, সব জিনিস দেখে আসছেন। এই জন্য আপনার এই জ্ঞানটুকু এই ইয়েতে আসায় স্যার, অভিজ্ঞতাতে আসায় আপনি ভালো কাজে আপনি খুব রেপিড সবার মানুষের সাথে একটা ইয়েতে আসছেন। এইগুলো করার জন্য কিন্তু একটা অ্যাডভান্টেজ আপনি মানে ইয়ে করতেছেন, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। আমি আশা রাখবো স্যার, যেটা আবিষ্কার করছে আমিও ভ্রমণ করে আসি, যখন যেদিকে যাচ্ছি বিশেষ করে হঠাৎ করে আমি ওই জায়গায় যাই। আমরা বাংলাদেশটা অনেক সুন্দর, আমি কিন্তু বিভিন্ন জেলার পরিদর্শন করে আমার খুব ভালো লাগে। ইতিমধ্যে আপনার পরামর্শ করে আপনার জেলাও দেখে আসছি, যাওয়া হয়েছে থাকে। আমি রাজশাহীতে এসে ঘুরেছি, আমার আরও কিছু জেলা টার্গেট আছে, কিছু থাকুক আর না থাকুক, মনে হচ্ছে আমাদের দেশটা অনেক সুন্দর। সেই হিসেবে ইনশাআল্লাহ হয়তো কিশোরগঞ্জ আবার কোনো কাজে বা কোনো ইয়ে আমরা আবার আপনার সাথে গিয়ে দেখা করবো। আর আপনিও সিলেটে আসবেন, আপনার আশা রাখি। আপনি যেহেতু সিলেট পর্যটন এলাকা, আমি আপনার অন্য বিষয়ে এলাকা পর্যটন এলাকা, আপনি মোটামুটি ভালো ভালো জায়গাগুলো আমার
হয়তো দেখে ফেলেছেন এবং আশা রাখি যে আপনি ভবিষ্যতে আপনার আত্মীয় স্বজন পরিবার নিয়ে আপনি আবার আসবেন, যেগুলো দেখা হয় নাই। আমি তো আশ্চর্য গেছি যে স্যারে গাজীপুর চা বাগানের ছবি দিচ্ছে আমি স্যার পুরোটাই গেল আমার এলাকায়, আমি জানলাম পরে স্যারে গেছেন একটা তদন্ত করতে কিভাবে যে গাজীপুর চা বাগানে। আমি স্যারের রাত্রে ফোন দিলাম, স্যার আপনি আমার এলাকায় গেলাম, গেলেন আমি জানলাম আমার মাথায় নেই আপনার আমার বাড়িতে কুলোটা আমার মনে নয়। দ্বিতীয়ত আমি এটা ইনকারে গাজীপুর চা বাগানটা কেমন এখানে গোবরটিল একটা জায়গা যখন নিতে পারলে আপনারা বান্দরবনের যে দৃশ্যটা সেটা কিন্তু উপভোগ করে আসবে। আমার সময় হ্যাঁ কম ছিল, তারে শুধু চা বাগানের ইয়েটা যে আমার ফ্যাক্টরিটা দেখে আসে সেই হিসাবে পুরোটাও স্যার খুব মানে পর্যটনের একটা অংশ এবং ঢাকাকে আমাদের কিছু অংশ এখানে পড়েছে এবং আমাদের পুরোটা ক্রস করে মাধবপুরে যেতে হবে। সেই কারণে আমরা ভাগ্যবান স্যার। আর পুরোটার জংশনও স্যার এটা আমার এলাকা থেকে পুরোটা রেলওয়ে জংশন কিন্তু লাকসাম পুরোটা এইভাবে পূর্বাঞ্চলে হ্যাঁ আবার শাহবাজপুরের রাস্তা সেটাতে গেলে পর্যটন যাওয়ারও সুবিধা পাবো। আর আমি আশা করি স্যার আপনারা বেশি বলবো না, ইতিমধ্যে অনেকবার বলেছি আপনি আবার আসবেন, যে জায়গাগুলো আপনার বাকি রয়েছে সেগুলো অবশ্যই দেখে যাবেন। আমরা তো আপনার সাথে আছি, ভালো থাকেন। আর আপনার সাথে ইনশাল্লাহ আমাদের সবারই কন্টিনিউ যোগাযোগ থাকবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ স্যারকে। আসলে আমরা আজকে যে সংগঠনের পক্ষ থেকে তাদের যে সংগঠন সারাদিন আমরা আসলে মাটি নাটক করি, বিভিন্ন সামাজিক কাজের গায়ে আমরা 2012 সাল থেকে আমরা এই সংগঠনের 13 বছরে পদার্পণ করলাম। আসলে বিগত 2 বছরে যে কার্যক্রম করছি আমরা গত 12 বছর করছি না। তো যাই হোক, বিশেষ করে আপনারা যে ধন্যবাদ জানিয়ে বলিতে পারলাম না হচ্ছে আসলে সারাদিন এইবার দীর্ঘ 3 ঘন্টা লগে আমার কামও পারলাম না, সারাদিন অভিনয় করি। আর স্যারের প্রতি আমরা সংগঠনের প্রতি ভালোবাসা স্যার যেন থাকবা, সুস্থ থাকবা, আমরা লাগি দোয়া করবা। আর আমরাও স্যারের লাগি দোয়া করি। স্যার সিলেটও বারবার এইবার বেড়ালি গেছেন, আবার আমরা কাছে দিয়ে এইবা এই প্রত্যাশা করি। আর